কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে খুব জাদুকরি একটা ফিচার নিয়ে কথাবার্তা বলবো। যে ফিচারে জাস্ট আপনি আপনার প্রোডাক্টটা দিবেন, সে আপনাকে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগে, যতগুলো ক্যাটাগরি ইমেজ লাগে এবং যতগুলো আপনার ইউজিসি ভিডিও লাগে সবগুলোই সে বানায় দিবে। সো এই ফিচারটা নভেম্বরের 25-এ লঞ্চ হয়েছে ফ্রিপিক থেকে। সো ফ্রিপিকের এই ফিচারটার নাম হচ্ছে ফ্রিপিকে স্পেস। সো আজকের ভিডিওটাতে আমরা হচ্ছে ফ্রিপিক স্পেস নিয়ে কথাবার্তা বলবো। সো আপনারা যদি আমার স্ক্রিনটা খেয়াল করেন তাহলে দেখবেন খুবই গিজিবিজি একটা, এখানে অনেকগুলো নোড, অনেকগুলো কানেকশন দিয়ে হচ্ছে এক একটা ছবির সাথে কানেক্ট করা, বলতে গেলে অনেক গিজিবিজি একটা বিষয়। সো মাথার মধ্যে অলরেডি প্যাচ লাগতেছে, কিরে ভাই কী একটা জটিল জিনিস জানি আজকে দেখাবে। বাট না, এই জিনিসটা দেখার পরে আপনার পুরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার আইডিয়া চেঞ্জ হয়ে যাবে। আপনার কাছে মনে হবে যে মানে আসলেই এত সহজে পুরো ব্যাপারটা করা যায়, মানে আপনার চিন্তার বাইরে ব্যাপারটা। সো আমি যখন কাজ করতেছিলাম, ইট ওয়াজ ফান ফর মি। সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন, জাস্ট আমি আমার প্রোডাক্টের ইমেজ আপলোড করছি, সে আমাকে এরকম নাইস একটা ইউজিসি ভিডিও বানাই দিছে। আর প্রোডাক্টের ছবি আপলোডের সাথে সাথে সে আমাকে ক্যাটাগরি ইমেজ থেকে শুরু করে মডেল শ্যুট এবং হচ্ছে ফিচার ইমেজ, এগুলো সবগুলো সে আমাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকেই হচ্ছে রেডি করে দিছে। সো চলেন আমরা আজকে হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আমরা হচ্ছে প্রিপিক স্পেসকে একটু এক্সপ্লোর করি। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে? এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফ্রিপিকে। সো ফ্রিপিকে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখবে স্পেস। সো এখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের সব কিছু থাকবে। এই প্রজেক্টটা হচ্ছে কি ওদের একটা টেমপ্লেট থেকে আমি নিয়েছি, অ্যান্ড এই প্রজেক্টটার উপরে আমি কাজ করছি। এটা একটা নাইকির একটা প্রোডাক্ট, চুজ করার প্রোডাক্ট ছিল যে এয়ারম্যাক্সের উপরে। সো এই যদি স্পেসে যদি এসে দেখে আমরা দেখি যে স্পেসের ভিতরে কী কী আছে। সো স্পেসে আমরা দেখবো যে তিনটা জিনিস আছে এখানে। একটা হচ্ছে শেয়ার্ড, যে আমরা যদি কারোর সাথে শেয়ার করে কাজ করি সেটা, অ্যান্ড দেন হচ্ছে টেমপ্লেট। যে এই টেমপ্লেটগুলোতে আপনি জাস্ট আপনার মানে আপনার কোনো এনভায়রনমেন্ট বানানোও লাগবে না, আপনি জাস্ট এইখানে আপনার সিম্পল কোনো একটা ইনপুট দিবেন, সে আপনাকে এটার উপর বেস করে একটা আউটপুট দিয়ে দেবে। যেমন আমি যদি বলি যে, যেমন এখানে দেখেন সিম্পলি এখানে যদি আমরা দেখি যে এখানে দেখেন এই 360 ডিগ্রি রোটেশন ভিডিও। সো আমি হচ্ছে এটাকে ইউজ করতেছি হচ্ছে স্পেসের একটা ইন্টারফেসটা। যারা আপনারা গুগল মিক্স বোর্ডে কাজ করছেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি পরিচিত। সো দেখেন ইন্টারফেসটা কিন্তু কাইন্ড অফ গুগল মিক্স বোর্ডের মতো। সো এখানে আপনাকে জাস্ট কী দিতে হবে? ইউজ টেমপ্লেট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, যদি আপনি মিক্স বোর্ড গুগল মিক্স বোর্ড ইউজ করে থাকেন তাহলে এই ইন্টারফেসটা আপনার কাছে খুব পরিচিত একটা ইন্টারফেস থাকার কথা। আর হচ্ছে এখানে আপনি দেখবেন অনেকগুলো নোডে কানেক্ট করে ফাইনালি হচ্ছে ধরেন এখানে যদি আপনি আপনার কোনো একটা প্রোডাক্টের ইনপুট বা কোনো কিছু দেন, সো আলটিমেটলি দেখা যাচ্ছে এগুলোর উপরে বেস করে, এই আপনি ডিটেল ইমেজের উপর বেস করে সে আপনাকে একটা ফাইনালি একটা মানে এরকম একটা 3D রোটেট ভিউ আপনাকে সে বানায় দিবে। সো মজার ব্যাপার হচ্ছে যারা এত কষ্ট করে 3D করে তাদের কিন্তু ভাত মেরে দিচ্ছে এটা। আবার হচ্ছে ফটোগ্রাফার বা সিন যারা হচ্ছে বড় বড় স্টুডিও নিয়ে কাজ করতেছে তাদেরও কিছুটা ভাত মেরে দিছে। সো আমি বলবো ভাত মারা নেই আসলে, তারা দেখবেন যে ভেরি সুন এটা অ্যাডপ্ট করে নেবে। বাকি যারা নতুন আসতেছে তাদের হয়তো একটু ভাত মারতে পারে। সো আসলে আমরা মারামারিতে না যাই, আমরা হচ্ছে সমাধানের দিকে যাই যে কীভাবে কী আসলে করা যায় এখান থেকে। সো এখানে দেখেন যে আমি আরেকটা টেমপ্লেট নিয়ে রাখছিলাম, এটা একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েটেড টেমপ্লেট। এখানে জাস্ট হচ্ছে ধরেন আমাকে হচ্ছে ব্র্যান্ডের লোগো, কালার্স অ্যান্ড এগুলো সবগুলো দিয়ে আমি যদি এখান থেকে রানে ক্লিক করি, অ্যান্ড দেন দেখা যাবে হচ্ছে সে আমাকে একটা ফাইনাল রেডি টু গো ব্র্যান্ড আইডেন্টিটি বানিয়ে দিবে। সো আমরা বাকিদের জিনিসগুলোতে না যাই, আমরা নিজেরাই কীভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয় আমাদের জন্য, এটা তো আমরা দেখব। সো প্রথমে আমি আপনাদেরকে কীভাবে এনভায়রনমেন্টগুলো বানানো হয়, কীভাবে এনভায়রনমেন্টগুলো কাজ করে সেটা বানানো দেখাবো, এবং পরবর্তীতে আমি হচ্ছে আমার এই পুরো সিস্টেমটা কীভাবে বানাইছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে চলেন হচ্ছে আমরা একটা নতুন বানাই। সো তাহলে হচ্ছে আপনাদের আইডিয়েশন আরও ভালো করে খুলবে। সো ফার্স্টে আমাদেরকে কী করা লাগবে? এখানে দেখেন, এখানে হচ্ছে ফার্স্ট আমরা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন প্লাস হচ্ছে কি আমাদের ক্যাটাগরি ইমেজ, দেন হচ্ছে কি আমাদের জন্য একটা ইউজিসি ভিডিও বানাতে চাইছি। সো আপনারা যদি সিম্পলি আপনাদের জন্য এরকম কোনো কাজগুলো করতে চান তো নর্মালি হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন। যেমন এখানে দেখেন আমি একটা সিম্পল প্রম্পট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে হচ্ছে আমার এখানে ফার্স্টে এখানে দেখেন এই পাশে এই
বাম পাশে হচ্ছে আপনি অনেকগুলো নোট দেখতে পাবেন। এখানে দেখবেন যে অ্যাড নোট, এখানে হচ্ছে সিলেক্ট, এখানে হচ্ছে কাট, এখানে হচ্ছে ড্র, কমেন্ট, এই ব্যাপারগুলো আছে। সো আমি ড্র কমেন্ট ইউজ করি নাই, কাজ এগুলো আমার তেমন কাজে লাগবে না হয়তো। সো আমার যে টুলগুলো কাজে লাগবে সেগুলো আমি অ্যাড করবো। যেমন অ্যাড নোটে যদি আমি ক্লিক করি দেন দেখবো আমাকে এরকম একটা অ্যাসেট লিস্ট সে আমাকে দেখাচ্ছে যে আমি এখানে আসলে কী কী ইনস্ট্রাকশন তাকে দিব। সো আমার এখানে যেগুলো আছে, আমার এখানে আছে আলটিমেটলি টেক্সট, আমার এখানে আছে হচ্ছে ইমেজ জেনারেটর, ভিডিও জেনারেটর, অ্যাসিস্ট্যান্ট, এই তিনটা দিয়ে আলটিমেটলি আমি কাজ করে ফেলছি। সো আমি দেখেন, আমি আপনাদেরকে যদি ফার্স্টে দেখাই যে আমি ফার্স্টে কী করছি, ফার্স্টে আমি হচ্ছে একটা প্রোডাক্ট নিয়েছি এখান থেকে, যে আমার এখান থেকে একটা প্রোডাক্ট লাগবে। সো আমি একটা প্রোডাক্ট এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি যদি ওকে দেই, ধরেন আমাদের একটা নতুন প্রোডাক্টই আমি নিই এখান থেকে। সো নাইকের এটা ম্যানস অল শুজ। সো অল শুজে দিলে দেখবো যে সবগুলো শুজ চলে আসতেছে। সো আমি হচ্ছে নাইকের এই প্রোডাক্টটা নিয়ে ট্রাই করবো। সো আমি হচ্ছে এই প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা নিয়ে আমি জাস্ট এইখানে কী করে দিব, এখানে জাস্ট এখানে কিন্তু ওপেন এটাকে পেস্ট করা যায়, কন্ট্রোল ভি, দেখেন অলমোস্ট এটা চলে আসছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে এটা চলে আসছে। সো আমাদের প্রোডাক্ট এখানে রেডি। সো আমাদের প্রোডাক্টটাকে আমি কী করতে যাচ্ছি, ধরেন আমাদের এই প্রোডাক্টের কয়েকটা অ্যাঙ্গেল আমি বের করব। সো আমি নর্মালি হচ্ছে চ্যাটজিপিটিকে বলে বেশ কয়েকটা অ্যাঙ্গেলের ডেসক্রিপশন হয়তো বের করে নিয়েছিলাম। সো অ্যাঙ্গেলগুলো আপনাদেরকে দেখাই। যেমন হচ্ছে আমি জাস্ট এখান থেকে 2 থেকে 3টা অ্যাঙ্গেল নিব আপনাদেরকে দেখানোর জন্য। যেমন সো আমি যদি দেখি ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, সো আমাদের এখানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আছে, বেশ কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে, যে সাইড প্রোফাইল, টপ প্রোফাইল, দেন 3/4 ফ্রন্ট অ্যাঙ্গেল, রেয়ার ভিউ, অ্যান্ড হচ্ছে মাইক্রো ডিটেল। সো আমি কী কী নিব, আমার হচ্ছে মাইক্রো ডিটেলটা লাগবে, আমি হচ্ছে মাইক্রো ডিটেলটা নিব। আমি হচ্ছে 3/4 ফ্রন্ট অ্যাঙ্গেলটা নিব। এরপরে হচ্ছে আমি নিব হচ্ছে রেয়ার ভিউটা। সো আমি হচ্ছে এই 3টা অ্যাঙ্গেল নিয়ে আলটিমেটলি আমার প্রোডাক্টের 3টা অ্যাঙ্গেল জেনারেট করবো। সো আমি ধরেন এই 3টা নিব এখানে, নিয়ে দেন আমি চলে যাব হচ্ছে আমার এখানে আসলাম। এখানে এসে এবার আমি কি জেনারেট করতে চাইতেছি, আমি আলটিমেটলি ছবি তো জেনারেট করতে চাইতেছি না। সো আমি এবার কী করবো দেখেন, আমি হচ্ছে ইমেজ জেনারেটরে ক্লিক করবো। সো ইমেজ জেনারেটরে ক্লিক করে এইখানে জাস্ট এখানে দেখেন আপনার ইমেজ জেনারেটরের জন্য যা কিছু দরকার সব কিছু পেয়ে যেতেছেন। সো আমি এখান থেকে এক্সপেক্ট রেশিও কয়টা দিব, আমি এখানে এক্সপেক্ট রেশিও দিব হচ্ছে ধরেন আমার যেহেতু ওয়েবসাইটের জন্য তো 4:5 ইজ এনাফ। সো 4:5 নিলাম। অ্যান্ড গুগল ন্যানো ব্যানানা মডেলটাকে আমি ইউজ করবো। এখানে অনেকগুলো মডেল আছে, সো আমি ন্যানো ব্যানানা প্রোটাকে ইউজ করতেছি যেহেতু রেজাল্টটা ন্যানো ব্যানানা প্রোতে ভালো আসে। সো এরপরে আমি হচ্ছে এখানে দেখেন ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট। সো এই জায়গায় আমি হচ্ছে আমার যে প্রম্পটটা ছিল সেটাকে আমি এখানে নিয়ে নিছি। সো এখনও এটা কী হবে সেটা আপনারা এখনও দেখতে পারবেন না। সো আমি এটাকে নিলাম, সো এটাকে আরেকটা কপি করি যেহেতু আমাদের 3টা অ্যাঙ্গেল লাগবে। সো সেকেন্ড আরেকটা অ্যাঙ্গেল নিলাম আমি। সো এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমি যদি দেখি এখান থেকে সেকেন্ড যে অ্যাঙ্গেলটা নিচ্ছি, সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এটা যে রেয়ার ভিউ, অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে এটা মাইক্রো ডিটেল ভিউ দিবে। সো আমি হচ্ছে গেলাম এখানে, আমি হচ্ছে জাস্ট ক্লিক করে আমার এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। সো দেন আমার হচ্ছে আরেকটা লাগবে ইমেজ জেনারেটর। সো ইমেজ জেনারেটর আরেকটা লাগবে। এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে সেম আবার আমার প্রম্পট যেখানে হচ্ছে আমি প্রম্পট জেনারেট করছি, সো এই জায়গাটাতে আমি দিব প্রম্পটগুলা। সেখানে যাবো, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে মাইক্রো ডিটেল ক্লোজ আপ যেটা আছে সেটা নিয়ে নেব। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি তো হচ্ছে খালি প্রম নিতেছেন, ভাই আপনি প্রম কেমনে বানাইছেন সেটা তো দেখেন নাই। সো টেনশনের কোনো বিষয় নেই, সেটাও বানানো দেখাচ্ছি। এখানে আমি জাস্ট নাইকির ওয়েবসাইট থেকে ওর প্রোডাক্টের যতগুলো শর্ট ছিল সবগুলোকে একটা জায়গায় এনে এই সবগুলোকে একটা স্ক্রিনশট নিছি, এবং এটা দেওয়ার পর আমি ওকে বলে দিছি যে এক্সপ্লেইন অল ক্যামেরা অ্যাঙ্গেল ফর দ্য সিঙ্গল প্রোডাক্ট অ্যান্ড আই উইল জেনারেট দিস অল ফর ডিফারেন্ট প্রোডাক্ট বাই ইউজিং ন্যানো বানানা। অ্যান্ড দেন বলছি গিভ মি শর্ট প্রম্পট ফর এভরি সিঙ্গেল অ্যাঙ্গেল সেপারেটেডলি। সো প্রত্যেকটা সিঙ্গেল অ্যাঙ্গেলের জন্য হচ্ছে আমাকে সেপারেটেডলি হচ্ছে প্রত্যেকটার জন্য অ্যাঙ্গেল বলে দিবা। সো এটা যখন আমি বলছি সে আমাকে দেখেন প্রত্যেকটা এই 5টা ইমেজের জন্য 5টা যে অ্যাঙ্গেলে আছে সে আমাকে অ্যাঙ্গেলগুলো ডিসক্রাইব করে দিছে। সো ফাইনালি আমি হচ্ছে আমার এখানে যাব, গিয়ে হচ্ছে আমার ফাইনালি যেটা পেস্ট করার সেটা আমি পেস্ট করে দেব, পেস্ট করে দিয়েছি। সো এবার আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এখানে 3টা আউটপুট জেনারেট হবে। সো এখনও এখানে দেখেন একটা রান বাটন আছে, আমি রান বাটনটা এখনও দিব না। সো ফার্স্টে আমাকে আমার প্রোডাক্টের সাথে এটাকে কানেক্ট করে দেওয়া লাগবে, যেহেতু আমি হচ্ছে এই প্রোডাক্ট থেকে এগুলো জেনারেট করতে চাইতেছি। সো আমি কী করবো, এখান থেকে ইমেজ টু ইমেজ আমার এখানে কানেক্ট করে দিলাম।
দেন এখান থেকে ইমেজ টু ইমেজ এখানে কানেক্ট করে দিলাম, 2টা নোডে কানেক্ট হয়েছে, দেখেন 3টা নোডে কানেক্ট হয়েছে, অলমোস্ট 3টা নোডে কানেক্ট হয়ে গেছে এটা। সো যদি দেখি এখানে আমাদের 3টা অ্যাঙ্গেল, সো আমি হচ্ছে 3টা নোডে এটাকে কানেক্ট করছি। তো কানেক্ট করার পরে এবার আমি কি করব, এবার আমি জাস্ট আমার এখান থেকে ধরেন রান দিতে পারি, এখান থেকে রান দিলে 3টাই জেনারেট হবে, বা এখান থেকে দিলে সিঙ্গেল 3টা জেনারেট হবে। সো আমি ডাইরেক্ট এখান থেকে রান দিব। সো এখানে রান দেওয়ার 2টা অপশন আছে, দেখেন রান ফ্রম হেয়ার, আমি জাস্ট দিলে এইখানে যদি কোনো অ্যাকশন থাকে এটা রান হবে। সো আমি রান ফ্রম হেয়ার দিব না, আমি রান ফ্রম হেয়ার দিব, দিলে হচ্ছে এখান থেকে রান হয়ে এই বাকিগুলোতে হচ্ছে জেনারেট হবে। সো রান ফ্রম হেয়ার আমার হচ্ছে 225 ক্রেডিট কাটবে, আর যদি এখানে দেখি এখানে 75 ক্রেডিট করে কাটে, তাহলে বুঝেন একটা বিষয়। সো 75কে যদি 3 দিয়ে গুণ দেন তাহলে কিন্তু 225-এর মতোই হয়। সো আলটিমেটলি বুঝতে পারছেন যে এখানে কিন্তু ক্রেডিটটাও কিন্তু সে হচ্ছে যোগ করে ফেলে। সো এরপর আমি হচ্ছে কী করলাম, আমি দিলাম জেনারেট। সো দেখেন এখান থেকে কিন্তু এই 3টা হচ্ছে এখন জেনারেট হচ্ছে। সো আমি যদি সেম আমার ওই উপরে যে আমার যে প্রজেক্টটা ছিল সেটাকে যদি একটু ওভারভিউ করে আপনাকে দেখাই, যে এখানেও কিন্তু যখন আমি মাল্টিপল অ্যাঙ্গেলগুলো জেনারেট করতে চাইছি, এখানে কিন্তু অলমোস্ট 5টা অ্যাঙ্গেল জেনারেট হয়েছে। সো আমি 5টা থেকে 5টা নোড এটাতে জাস্ট এখান থেকে টেনে এনে ইমেজ টু ইমেজ এটাকে কানেক্ট করে দিছি, দেন এটা কানেক্ট হয়ে গেছে। এরপরে যে কাজটা আমরা একটু ওয়েট করলে এখানে দেখবো যে হচ্ছে এখান থেকে হচ্ছে ছবিটা জেনারেট হচ্ছে। আর এখানে ন্যানো ব্যানানার মডেলটা কাজ করতেছে আলটিমেটলি। সো দেখেন আমার শুজের ব্যাক ভিউটা আসছে, জুম ভিউটা আসছে, দেন হচ্ছে অ্যাঙ্গুলার যে ভিউটা আমি চাইছি সেটাও আসছে। সো আমার 3টা অ্যাঙ্গেল কিন্তু আমি জেনারেট করে ফেলছি। সো এরপরে আমি হচ্ছে অ্যাঙ্গেলের পরে হচ্ছে কী চাইতেছি, আমি হচ্ছে আমার এই 3টা অ্যাঙ্গেলের হচ্ছে আমার একটা কী থাকবে, 3D ভিডিও ভিউ থাকবে। সো আমি হচ্ছে এটাকে আমি যদি ধরেন এই 3টাকে আমি হচ্ছে সিলেক্ট করে আমার হচ্ছে ফার্স্টে আমি কী করব, যে এখান থেকে হচ্ছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। সো আমি হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট নিব, অ্যাসিস্ট্যান্টকে বলে দিব যে এই ফ্রম, আচ্ছা আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো আমি হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি ফ্রম দোজ অ্যাঙ্গেল ইমেজ I want a 3D product presentation for this product. আমি ওকে কী বললাম, আমি হচ্ছে একটা 3D প্রোডাক্ট প্রেজেন্টেশন ভিডিও চাই, ভিডিও ফর দিস প্রোডাক্ট, অ্যান্ড আমি ওকে বললাম যে গিভ মি এ prompt for that scene should be based on inspiration image set. আচ্ছা আমি ওকে বলে দিছি যে এখানে আমার হচ্ছে এই ছবিগুলো আমি কানেক্ট করে দিব, এবং এগুলো থেকে সে আমাকে কী বানিয়ে দিতে হবে, আমাকে একটা 3D প্রোডাক্ট প্রেজেন্টেশন বানিয়ে দিতে হবে সে। এবং এইগুলার ইন্সপায়ারেশন সে কোথা থেকে পাবে এটা যদি বলি, তাহলে ইন্সপায়ারেশন পাবে হচ্ছে আমি ওকে একটা সিন দিব, এখন ওই সিনগুলো থেকে সে হচ্ছে ইন্সপায়ারেশন পাবে আলটিমেটলি। সো তো আমি আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে আরও কিছু সিনের এক্সপ্লেনেশন নিতে পারি, নিয়ে হচ্ছে একটা আলাদা সিনের জন্য হচ্ছে একটা প্রম্পট বানাতে পারি, ওইটা দিয়ে হচ্ছে কি আমি আবার ভিডিও বানাতে পারি। সো দেখেন আমি এখন কি করব, সো হচ্ছে আমি এবার এখান থেকে হচ্ছে আমি জাস্ট কিছু স্নিকার 3D ডিজাইন, জাস্ট স্নিকার্স 3D ডিজাইন দিলে দেখেন আমি বেশ কিছু ছবি এখান থেকে পাবো। সো আমি হচ্ছে এখান থেকে জাস্ট বেশ কয়েকটা স্টিল ফ্রেম নিয়ে নেব, যে কপি ভিডিও ফ্রেম, যে আমি হচ্ছে এটাকে প্লে করি, যে আমার হচ্ছে এই সিনটা নিলে হবে। সো আমি হচ্ছে কপি ভিডিও ফ্রেম অ্যাজ, আচ্ছা এইটাও লাগবে না, আমি যদি এখান থেকে ডাইরেক্ট কপি ভিডিও ফ্রেম দেই তাহলে আমার ভিডিও ফ্রেম কপি হয়ে যাবে। দেন আমি বেশি কিছু করা লাগবে না, আমি জাস্ট এখানে এনে এটাকে পেস্ট করে দেবো। সো এখানে আমি একটা ইন্সপিরেশন বোর্ড বানাবো, দেখেন এখানে আমি হচ্ছে একটা নিলাম, এরপর হচ্ছে আমার প্রোডাক্টের ভিউয়ের জন্য আরও কয়েকটা আমি পাবো এখানে, যেমন হচ্ছে এটাকে পাইতেছি,
সো দেখেন আমি ওকে যেগুলো ইন্সপিরেশন দিব ও কিন্তু ওগুলোর উপর বেস করে আমাকে এটা বানাই দিবে। আরেকটা ছবি দিলাম এবং ছবিগুলো দেওয়া কিন্তু খুব ইজি, এখানে কঠিন কোনো কিছু নাই, জাস্ট একটু অবজার্ভ করেন। এরপর হচ্ছে ধরেন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আমি হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এটাকেও দিলাম। দেন আমি হচ্ছে আর 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 কোনটা করতে পারি, আর কোনটা করতে পারি। দেন এই ভিউটা আবার ভালো, এখানে হচ্ছে একটা একটা 3D ভিউ দেখা যেতেছে। ওকে, আপাতত আমি এই চারটা নিয়েছি। সো আমি এই চারটাকে হচ্ছে একটা গ্রুপ বানাবো, আমি সিলেক্ট করে Ctrl+G দিলে একটা গ্রুপ হয়ে যায়। সো বা এখান থেকে যদি আমি দেই, দেখেন এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এটাকে দেই তাহলে এটাও এখান থেকে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। আমি গ্রুপের নাম দিব যে 3D ভিডিও ইন্সপাইরেশন। ওকে, সো ভিডিও ইন্সপাইরেশন। সো আমি হচ্ছে এখান থেকে ওকে এখান থেকে জাস্ট ওকে এখান থেকে কানেক্ট করে দিব যে এটা হচ্ছে ইন্সপাইরেশন বোর্ড। সো তুমি হচ্ছে এবার এখান থেকে জানে নিবা। সো ও হচ্ছে এখান থেকে হচ্ছে ইমেজগুলোর রেফারেন্স নিবে, আর হচ্ছে আমার প্রোডাক্টের রেফারেন্স নেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, দেখেন আমি হচ্ছে এই নোটটাকে বাদ দিতে চাইলে একটা ওয়ে আছে, এখান থেকে কাট দিলে কিন্তু দেখেন এখানে একটা কাট অপশন আছে, এটা ক্লিক করলে এটা কাট হয়ে যাবে, এটা আমার আর লাগবে না। আচ্ছা, সো আমি হচ্ছে ফার্স্টে ইন্সপাইরেশন নিলাম। আমার হচ্ছে ইন্সপাইরেশন থেকে আমার হচ্ছে আমরা আমরা থিঙ্কিং করে দেখি যে আমরা কী করতে পারি। যে ইন্সপাইরেশন নিলাম, আমার ইন্সপাইরেশন থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে ইমেজ ইন্সপাইরেশন নিলাম। সো এই ইমেজ ইন্সপাইরেশনগুলোকে হচ্ছে আমি ফার্স্টে একটা প্রম্পটে কনভার্ট করতে হবে। সো আমি আরেকটা কপি করলাম, এটাকে কপি কীভাবে করছি দেখেন, আমি জাস্ট অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করে অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে এটাকে একটা টান দিছি আর কি, এটা এখন চলে আসছে, দুইটা কপি হয়ে গেছে। সো আমি এখান থেকে আমি কি চাই যে আমি বলবো যে ফ্রম দোজ image I want a image prompt for my product। আমাকে বলে দিলাম যে from those image I want a image prompt from my product। আচ্ছা, আমি ওকে বলতেছি বাই টেকিং ইন্সপাইরেশন from those image I want a image prompt from my product presentation which I want to make on nano banana by nano banana বলে দিলাম। সো আমি ওকে বলে দিলাম যে হচ্ছে আমার এই ইমেজগুলো থেকে আমাকে হচ্ছে একটা ন্যানো বানানা প্রম্পট বানিয়ে দিতে হবে। সো দেখেন আমি হচ্ছে যদি একে এটার সাথে কানেক্ট করে দিই, ইমেজটাকে এটার সাথে কানেক্ট করে দিই মিডিয়ার সাথে, সো দেন আমি যদি এটাকে এখন রান দেই তাহলে এখন যেটা আসবে এটা একটা ইমেজের জন্য প্রম্পট আসবে। তো এবার আমরা আরেকটা অ্যাসিস্ট্যান্ট নিতে পারি। আমরা হচ্ছে ওকে কী করবো, আমরা ওকে হচ্ছে ওকে দিয়ে হচ্ছে আলটিমেটলি ইমেজ জেনারেট করবো ফার্স্টে। সো ইমেজ জেনারেট করবো কী দিয়ে, ইমেজ জেনারেট করবো ন্যানো বানানা দিয়ে।
সো এখান থেকে যদি এখানে কানেক্ট হয় আর যদি আমি এখান থেকে একটা প্রোডাক্টকে কানেক্ট করে দিই, সে আলটিমেটলি আমার জন্য একটা ইমেজ বানাবে। ওকে, দেখেন সে কিন্তু একটা অলরেডি প্রম্পট আমাকে দিছে। সো আমি এবার কী করবো, আমি এবার ওকে কানেক্ট করে দিব এই ইমেজের সাথে, এই টেক্সটটাকে কানেক্ট করে দেবো এই ইমেজের সাথে। সো দেখেন আমি এই টেক্সটটাকে কানেক্ট করে দিচ্ছি এইখানে এই টেক্সটের সাথে। এখান থেকে হচ্ছে টেক্সটটা নিয়ে আর প্রোডাক্টটা তো ইমেজ লাগবে, আমি যেহেতু ন্যানো বানাতে করবো। সো আমি হচ্ছে এখান থেকে ধরেন এই প্রোডাক্টের ইমেজটাকেই আমি এখান থেকে একটা নোট বের করে এখানে ইমেজটাকে কানেক্ট করে দিচ্ছি। সো আমার ইমেজ পেয়ে গেল, আমার হচ্ছে টেক্সট পেয়ে গেল। তার মানে আমার হচ্ছে কোনো কিছু এখন নিচ থেকে দেওয়া লাগবে না। সো দেখেন আমি আলটিমেটলি একটা সিস্টেম বানাচ্ছি, কিছুক্ষণ পরে আমার আর নিচ থেকে কিছু করা লাগবে না, আমি জাস্ট দিব আর এটা হয়ে যাবে, ব্যাপারটা এমন হবে। সো এরপর যদি আমি দেখি যে আমার হচ্ছে এটা হইলো, এবার আমি হচ্ছে এখানে এখনও রান দিব না, আমি রান দেওয়ার আগে আমি হচ্ছে ভিডিও জেনারেটে যাব। সো আমি হচ্ছে এখানে হচ্ছে আরেকটা ভিডিও জেনারেটের জন্য প্রম্পট দিব, যে এখানে একটা প্রম্পট দিয়েছিলাম যে ফ্রম দোজ ইমেজ অ্যাঙ্গেলস I wanted 3D presentation video for this product. আচ্ছা I want a 360 degree rotate video from this image. আমি হচ্ছে বলতেছি I want a 360 degree rotate video from this image. আমি হচ্ছে এই ইমেজটা থেকে আমি একটা 360 ডিগ্রি ভিডিও বানাবো। for my product from this image. সো এটা আমি ওকে বলে দিচ্ছি যে আমি হচ্ছে এই প্রোডাক্টের ইমেজ থেকে আমি হচ্ছে 360 একটা রোটেট ভিডিও বানাবো। সো ডান, আমার এটা বলা। সো এবার দেখেন একটা মজার কাহিনী, যে আমি এটা ওকে বলে দিলাম and I added some reference angle of this product also. আচ্ছা, সো আমি ওকে এটাও বলে দিছি যে আমি হচ্ছে তোমার এটাও দিয়ে দিচ্ছি। So now give me a video generation prompt for this particular image. সো বলে দিলাম এটা। সো এবার আমি এটাকে কার সাথে কানেক্ট করব, এটার সাথে কানেক্ট করব হচ্ছে যে ধরেন আমার যে ইমেজগুলোকে এখানে দিতে হবে অ্যাসিস্ট্যান্টকে। সো আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্টকে আমার হচ্ছে একটা, আমার এখানে হচ্ছে আরেকটা এটা আমি দিছি। আর হচ্ছে এখান থেকে যে ছবিটা আসবে এই ছবিটারও হচ্ছে আমি একটা রেফারেন্স এখানে এটারে দিয়ে দিলাম। সো আমার আলটিমেটলি সবগুলো সে এখানে পেয়ে গেছে। সো এবার আমাকে সে একটা ভিডিও জেনারেশনের ইমেজ দিবে ভিডিও জেনারেশনের জন্য। সো আর আমি হচ্ছে এখান থেকে আমার এই ইমেজটা পেয়ে যাবো। সো আমি ইমেজটাকে আমি একটু 16:9 করবো না, 2:3, 4:3 করবো। আচ্ছা সরি, 4:3 তো না করি, 3:4 করি। 3:4 আমি হচ্ছে হয়তো ইয়ার জন্য পাবো, ভিডিওর জন্য পাবো। তো এবার আমি হচ্ছে একটা ভিডিও জেনারেশনের জন্য টুল নিব, ইমেজ জেনারেট না, আমি নিব হচ্ছে ভিডিও জেনারেটরের জন্য। সো এখানে আমি হচ্ছে টুলটাকে সিলেক্ট করে দিব 4:3:4, যাতে হচ্ছে আমার রেশিওটা ঠিকঠাক থাকে। সো এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম ইমেজ, আর এখান থেকে আমি নিয়ে নিব টেক্সট। সো এখান থেকে আমি নিয়ে নিব টেক্সট। সো আমার সব কিছু কানেক্টেড। এইবার আমি কি করব দেখেন, এবার আমি তো দেখেন আমি যদি এখান থেকে এখন একটা রান দিলে আলটিমেটলি এটার থ্রুতে যা কিছু আছে এগুলো সবগুলো রান হবে। সো আমি ধরেন যদি এখানে একটা রান বাটন ক্লিক করি, বলতেছে অনলি দিস নোড, তার মানে এখানে যদি আমি কোনো অ্যাকশন যেটা দিছি এটাই রান হবে, যেটা আমি রান করে দেখাইছিলাম আপনাদেরকে। সো রান ফ্রম হেয়ার দিলে এখান থেকে শুরু হয়ে যতগুলোতে জেনারেট হওয়া দরকার আছে সবগুলোতে জেনারেট হয়ে যাবে। সো আমি রান ফ্রম হেয়ার দিব, আমার হচ্ছে কত 625 ক্রেডিট নিবে। আচ্ছা দেখি এটা কী দিয়ে বানাচ্ছে, সিডেন্স 1.5 দিয়ে বানাচ্ছে, 5 সেকেন্ডের ভিডিও। ওকে ঠিক আছে, ডান। আমার হচ্ছে এখানে কী ইমেজ আসছে আমি এখন ওইটাও দেখি নেই। সো আলটিমেটলি আমি এখন এখান থেকে কী দিব, আমি এখন এখান থেকে দিব হচ্ছে রান।
ওকে, সো এবার কি হবে জানেন, এবার হচ্ছে এইখান থেকে টেক্সট জেনারেট হবে, হয়ে এখানে আসবে, এখানে এসে ইমেজ জেনারেট করবে, আর এইখান থেকে হচ্ছে অ্যাঙ্গেলগুলোর ইন্সপিরেশন সে এখান থেকে নিবে, আর আমার ইমেজের ইন্সপিরেশন সে এখান থেকে নিবে, আলটিমেটলি আমার ফাইনাল ইমেজটা এখান থেকে সে নিবে, এখান থেকে যে ভিডিও মেকিং করার যে একটা প্রম্পট আসবে এটা হচ্ছে সে এখান থেকে নিবে। সো দিয়ে ফাইনালি এখানে একটা ভিডিও জেনারেট হবে। সো ভিডিওটা হইতে হইতে আমরা একটু আমার যে উপরের যে আমি প্যানেলটাতে কাজ করছিলাম এটা একটু আপনাদেরকে যদি দেখাই যে এখানে আমি এনভায়রনমেন্টটা কেন কেন বানাইছি বা কী বানাইছি। সো এখানে ফার্স্টে আমি একটা প্রোডাক্ট দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এখানে আমি ক্যাটাগরি ইমেজগুলো বের করছি, যে ওয়েবসাইটে আপনাদের হচ্ছে একটা ছবির বিভিন্ন পোর্শন দেখানোর জন্য অ্যাঙ্গুলার ইমেজগুলো লাগে। সো এখানে ক্যাটাগরি ইমেজগুলো আছে। সো ক্যাটাগরি ইমেজগুলো দিলাম আমি। সো দেন হচ্ছে আমি কি দিলাম ওকে, দেন আমি দিলাম হচ্ছে ওকে ভিডিও সিনের জন্য ইন্সপিরেশন দিলাম ফার্স্টে। ভিডিও সিনের ইন্সপিরেশন পরে যেতেছি, ফার্স্ট হচ্ছে আমার এই যে প্রেজেন্টেশনগুলো এগুলোর জন্য আমি ওকে ইন্সপিরেশন দিছি এখানে। সো অনেকগুলো ইন্সপিরেশন দিলাম, দিয়ে আমি জাস্ট কী বলছি দেখেন, সিঙ্গল প্রম্পট কিন্তু বেসড অন দোজ অল ইন্সপিরেশন গিভ মি এ ইউনিক কনসেপ্ট প্রম্পট ফর প্রেজেন্ট মাই প্রোডাক্ট। সো আমি আমার প্রোডাক্টটাকে প্রেজেন্ট করবো, এর জন্য তোমাকে আমি যে ইন্সপিরেশনগুলো দিছি এগুলোর উপর বেস করে তুমি আমাকে একটা ইউনিক প্রম্পট দিবা। সো আমি এখানে কিন্তু ওকে কোনো নিজের থেকে কোনো কিছু দিই নেই, আমি জাস্ট ওকে বলে দিছি যে তোমার ইন্সপিরেশন নাও, এগুলোর থেকে ঘেটা তুমি একটা বের করবা। সো দেখেন এগুলোর থেকে সেই ইন্সপিরেশন নিল যে এটা এখানে লাগানো, এখান থেকে এটা করা এটা করা। সো এখান থেকে সেম এটাও সেম। সো দেখেন আমি অলমোস্ট ওকে তিনটা দিছি, তিনটা প্রম দিছি। সো তিনটা প্রম থেকে সে তিনটা হচ্ছে প্রোডাক্টের জন্য প্রেজেন্টেশন রেডি করছে, করে আলটিমেটলি সে কী করছে, সে দেখেন এই তিনটা প্রোডাক্টের ইমেজ আমাকে সে জেনারেট করে দিছে। সো যদিও আরও মাল্টিপল প্রোডাক্টের ইমেজ আমি জেনারেট করছি, দেখেন এখানে যদি বাল্কে আমি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আসবে। হ্যাঁ এই দেখেন এখানে হচ্ছে আমি আরও প্রোডাক্ট জেনারেট করছিলাম আমার প্রথম কয়টার প্রোডাক্ট চেঞ্জ করে। সো আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আমি যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ করি তাহলে কিন্তু আমার পুরো নোডে যা আছে সব চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন আমি জাস্ট একটা সিস্টেম, মানে এইটা দিয়ে ফ্রি পিক স্পেস দিয়ে আপনি জাস্ট একটা সিস্টেম বানাবেন, যে সিস্টেমটা ফলো করলে আলটিমেটলি আপনি পুরো কাজটা রান করে ফেলতে পারবেন জাস্ট ওয়ান সিঙ্গেল ক্লিক। তো আমার হচ্ছে এটা রেডি। এটা দেখছেন, হ্যাঁ নাইস, অ্যামেজিং। সো এরপর আমি ওকে দিলাম হচ্ছে প্রোডাক্টের জন্য, এবার আমি মডেল পোজের জন্য দিলাম, যে আমার হচ্ছে মডেল পোজ হচ্ছে এগুলোর উপর বেস করে তুমি আমাকে কী দিবা। সো দেখেন ওকে প্রম কী দিছি। সো ওকে আমি প্রম দিলাম হচ্ছে, আপনার প্রম চাইলে আপনাদের মতো করে জেনারেট করতে পারেন বা আমার এখান থেকেও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি সাজেস্ট করবো আমার এখান থেকে না নিয়ে আপনারা আপনাদের থিঙ্কিংটা ওর সাথে শেয়ার করার জন্য। সো আমি বললাম বেসড অন দোজ অল ইন্সপাইরেশন পোজেস অফ এ মডেল অ্যান্ড অ্যাম্বিয়েন্ট, যে মডেল এবং অ্যাম্বিয়েন্ট আছে এগুলো সবগুলো তুমি নিবা, দেন গিভ মি এ ইউনিক কনসেপ্ট প্রম্পট ফর প্রেজেন্ট মাই প্রোডাক্ট। সো হচ্ছে এখান থেকে একটা ইউনিক কনসেপ্ট নিবা যেটা দিয়ে আমি আমার প্রোডাক্টটা প্রেজেন্ট করবো। সেরপর বললাম হচ্ছে মডেল শুড বি বাংলাদেশি মডেল, 21 থেকে 30-এর মধ্যে থাকবে, মেল না ফিমেল বই নেই, তাই সে র্যান্ডমলি জেনারেট করছে। সো পরে বলছে যে অ্যাম্বিয়েন্ট অ্যান্ড সেট লাইক এ প্রফেশনাল ফটোশ্যুট। সো হচ্ছে অ্যাম্বিয়েন্ট এবং সেটটা দেখে মনে হবে যাতে একটা প্রফেশনাল ফটোশ্যুট হচ্ছে, এবং অলওয়েজ গিভ মি এ সিঙ্গেল ইমেজ প্রম্পট। তো আমাকে হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ইমেজ প্রম্পট দিবা। তা না হলে সে কী করবে জানেন, তা না হলে সে হচ্ছে আপনি যদি তাকে বলেন দাও, তাহলে সে দেখবেন 4-5টা একসাথে দিয়ে দিছে, এবং ওইটার ফলশ্রুতিতে কী কী হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেম প্রম্পটের জন্য 3টা অ্যাকশন চালাইছি, অ্যাসিস্ট্যান্ট চালাইছি, এই 3টা অ্যাসিস্ট্যান্টকে আবার এখানে ইমেজ জেনারেশনের জন্য লাগাই দিছি। দেখেন এখানে আমি যদি দেখি, যেখানে আমার এই ইমেজের পাশাপাশি আরও একটা মাল্টিপল অ্যাঙ্গেলের ইমেজ সে আমাকে দিছিল, এটা রিজন ছিল কি, আমি হচ্ছে ওই সময় সিঙ্গেল ইমেজ বলি নাই, তো সে আমাকে আল্লাহর নামে মাল্টিপল ইমেজ হচ্ছে সে আমাকে জেনারেট করে দিছে। তো দেখেন অ্যাকচুয়াল লাস্ট ইমেজ ছিল এটা অনেক বেটার একটা রেজাল্ট আসছে, একদম শুয়ের প্রেজেন্টেশন থেকে শুরু করে একদম অনেক ক্লিন আসছে ফাইনালি বলতে গেলে। সো এখানেও সেম এভাবে আসছে, সো ভালো আসছে আলটিমেটলি। সো আপনি যদি ভিতরে ঢুকে দেখেন তাহলে দেখবেন যে এখানে আরও 2-1টা বেটার রেজাল্ট আসছে, যেমন এই রেজাল্টটা আমার কাছে বেটার লাগছিল। এরপর আবার এখান থেকে যদি আমি বলি যে এখান থেকে কোনটা বেটার লাগছে, এখান থেকে ধরেন এইটা বেটার ছিল, এটাও ভালো, বাট এটা আমার কাছে একটু বেটার লাগছে, যে পোস্টটা একটু খুবই তারা ইউনিক পোস্ট ছিল। তো আচ্ছা আমার নিচে মনে হয় অনেক কিছু হয়েছে, আমি দেখি কি কি হইলো। আমার ফার্স্টে হচ্ছে সে আমাকে এই যে আমি যে প্রোডাক্ট দিছিলাম, আচ্ছা সে আমার প্রোডাক্টের কালার তো চেঞ্জ করে দিছে, সে আমার প্রোডাক্টটা ধরতে পারে নাই। সো আমি হচ্ছে তাকে এটা দিলাম, সো আমার হচ্ছে প্রোডাক্টের ইমেজও দিছি, তো
তো সে আমাকে এখান থেকে কি জেনারেট করে দিছে, সে আমাকে এখান থেকে একটা আচ্ছা স্নিকার্স, হোয়াইট স্নিকার্স, মডার্ন হোয়াইট স্নিকার না। সো আমি ওকে এখানে বলতে হবে যে তুমি আমাকে হচ্ছে ন্যানো বানানোর জন্য করে দিবা, যে প্রোডাক্টের ইমেজ হচ্ছে আমি দিব, তুমি দিবা না এখান থেকে। তো এখানে আমি বলে দিব যে আই উইল গিভ দ্য প্রোডাক্ট ইমেজ। এখানে হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের প্রোডাক্টের কালারটা হোয়াইট করে দিছে বেসড অন ও এগুলো নিছে। ও হচ্ছে আমাদের প্রোডাক্টের রেফারেন্সটা কালেক্ট করতে পারে নাই। সো আমি সেই কারণে হচ্ছে ওকে বলে দিছি যে আমি হচ্ছে রেফারেন্স অলরেডি নিয়ে নিব, সো তুমি আমাকে রেফারেন্স করে দিবা না। সো আমি হচ্ছে রেফারেন্সটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমি হচ্ছে একটা নোড টেনে এনে আমি এখানে ফাইনালি আমার ইমেজের সাথে কানেক্ট করে দিছি। সো এবার দেখেন, এবার আমি যদি এটাকে এবার যদি আমি এটাকে জেনারেট দেই, আমি অলরেডি দিস নোড দিয়ে দেখি যে এখানে হচ্ছে জিনিসটা অ্যাকুরেটলি দিচ্ছে কিনা। দেন হচ্ছে আমি এই ইমেজ থেকে ফাইনালি বাকি সবগুলো তো হচ্ছে চালা দিব। ওকে, সো এই তো এখন সে ফাইনালি ভালো করে দিবে। সো আমি হচ্ছে এখান থেকে রান দিব, রান ফ্রম হেয়ার দিব। রান ফ্রম হেয়ার দিলে এখান থেকে এখানে আসবে, এখান থেকে ফাইনালি এই জায়গায় আসবে। সো আমি দেখি হচ্ছে ফাইনালি সে আমাকে কী দেয়। সো এর মধ্যে আমি হচ্ছে একটা মডেল শ্যুটের জন্য হচ্ছে আমি একটা ইন্সপিরেশন নিয়ে ফেলি। সো আমি হচ্ছে একটা স্নিকার মডেল, আচ্ছা স্নিকার মডেল শ্যুট লিখে সার্চ করলে এরকম আসবে কিছু। সো আমি হচ্ছে ধরেন এইরকম একটা ছবি জেনারেট করতে চাই, বা আমি চাই হচ্ছে, বা এখান থেকে যদি আমি দেখি যে এরকম একটা ছবি আমি হচ্ছে জেনারেট করতে চাই, তা আমি হচ্ছে এই ছবিটা নিব। এই ছবিটা নিয়ে আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের হচ্ছে বোর্ডে আসবো, স্পেসে এসে আমি হচ্ছে এটাকে এখানে দিয়ে দিব। দিয়ে এবার আমি জাস্ট এখান থেকে বলবো যে এই ইমেজটার উপর বেস করে একটা, সো আমি একটা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট নিব। সো আমি বলবো যে এই, আচ্ছা দেখেন এইবার যদি আমি বাংলা বলি সে ক্যাচ করতে পারি নাকি, যে এই ইমেজে যে শুজটা আছে সেটার জায়গায়, আচ্ছা এই ইমেজটাকে রিজেনারেট করব আমি আমার প্রোডাক্ট এর জন্যে। আমি আমার প্রোডাক্ট স্নিকার এখানে ইনপুট হিসেবে দিব ন্যানো ব্যানানায়, অ্যান্ড সেটার জন্যে এই সিনটার জন্যে একটা প্রম্পট দাও, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো আমি বলে দিলাম যে এই সিনটার জন্য আমাকে একটা প্রম্পট দাও। সো প্রম্পট দিতে বললাম। সো এবার দেখি আমি হচ্ছে এই সিনটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে এবার যদি আমি জেনারেট দিই তাহলে সে আমাকে কী দেয়। আচ্ছা দেখেন অলরেডি আমার এই ছবিটা কিন্তু জেনারেট করে দিছে, এবং দিস ইজ আ নাইস ইমেজ আই ওয়ান্ট, অ্যান্ড আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি সে ক্যাচ করছে। এবার এটাকে একটা 3D ইমেজ সে বানাচ্ছে, 3D ভিডিও সে বানাচ্ছে। সো আমরা আবার ওইটাও দেখাবো যে হচ্ছে ধরেন আমি যদি এখানে একটা প্রোডাক্ট, আমি যে শুধু মেইন রেফারেন্সের প্রোডাক্টটা সেটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে বলতে গেলে পুরো এন্টায়ার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট এটা বানাচ্ছে। সো এটা বানানোর পরে আমি ধরেন হচ্ছে আমি এরপর যদি আবার এটা করি যে এই দুইটা ইমেজের কম্বিনেশন একটা ভিডিও বানাতে, তাও কিন্তু সে বানা দিবে দেখবেন। সো না, আচ্ছা ও হচ্ছে প্রম্পট দিছে বাংলায়, সো আমার হচ্ছে বাংলায় প্রম্পট লাগবে না ভাই, আমার প্রম্পট লাগবে ইংরেজিতে। সো আমি ওকে বলে দিব যে এখান থেকে যে প্রম্পট দাও ইন
ইংলিশ। ওকে, সো দেন আমি দিলাম হচ্ছে এটা, রান দিলাম। এবার আমার হচ্ছে একটা ইমেজ জেনারেটর লাগবে, সো এখানে আমি হচ্ছে ন্যানো ব্যানানা দিয়ে ইমেজ জেনারেট করবো। সো আমার 3:4 হলে এনাফ আমার জন্য, যেহেতু আমি এবার ওটাকে ভিডিওতে জেনারেট করবো 3:4। সো আমার এখান থেকে ফার্স্টে নোট কালেক্ট করতে হবে কোনটা আমার হচ্ছে, আমাকে ফার্স্টে আমার রেফারেন্স এই ইমেজটা দিয়ে দিতে হবে। সো আমি হচ্ছে এখান থেকে একটা নোটকে টেনে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব, চলে আসছে। আর এখান থেকে আসবে আমার টেক্সটটা, সেখান থেকে আমি টেক্সট অ্যাড করে দিলাম। এবার দেখেন, এবার যদি আমি এখানে জেনারেট দেই, তাহলে আলটিমেটলি এই জায়গায় আমার যে এক্সপ্লেনেশন আছে সেটা অনুসারে আমাকে হচ্ছে সে এটা জেনারেট করে দিবে। সো ওয়াও, এটা দেখেন হাউ মাচ রিয়েলিস্টিক দিস ইজ। সো একদম কিন্তু আমাকে আমার শুজের জন্য একটা 3D ভিডিও সে আমাকে বানাই দিছে। এবং এটার পোর্শনগুলো যেটা আছে, যে আমি যদি দেখতে যাই যে এটার যে হচ্ছে সাইড পোর্শনগুলো যেখানে আছে, যে এখানে যে একটা প্যাটার্ন বা যা কিছু আছে, এগুলো কিন্তু সবগুলো সে হুবহু অনেক কারেক্টলি রাখছে, অনেক কারেক্ট রাখছে, এবং এটা বলতে গেলে ফুল অ্যাকিউরেট ব্যাপারটা। সো এবার আমি চাইতেছি যে এই দুইটার কম্বিনেশন একটা ভিডিও বানাইতে। ওয়াও, সো এটা কি বানাইছে, ফ্রম দাও ইন ইংলিশ। আচ্ছা, প্রোডাক্টের জন্য আমি আমার প্রোডাক্টের জন্য অ্যান্ড SCEN সিন, সিনটার জন্য একটা ফ্রম দাও ইন ইংলিশ অ্যান্ড রিমেম্বার ইমেজটা পুরোপুরি এই ইমেজটার মতো হবে। আচ্ছা, এটা তারা বলে দিলাম। সো এবার আমি এখান থেকে দিয়ে দিব রান ফ্রম হেয়ার। তাহলে এখান থেকে হচ্ছে প্রম্পট জেনারেট হবে, এখান থেকে হচ্ছে ভিডিও জেনারেট হবে। সো দেখেন, এটা আমার রেডি হচ্ছে। এটা আমার কুক হইতে হইতে আমি যদি একটু এইখান থেকে ঘুরে আসি, যে আমার এইটাকে আমি এখানে আর কী কাজ করছিলাম, যে দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার যে রেফারেন্স ইমেজগুলো দিছি সেগুলোর উপর বেস করে সে আমাকে এগুলো বানাই দিছে। এখন আমরা যদি এখানে একটু ক্লিক করে দেখি, তাহলে আমরা দেখব যে অনেকগুলো মাল্টিপল ইমেজ বানাইছে সে, অনেকগুলো মাল্টিপল ইমেজ বানাইছিল আমার যে আগের প্রোডাক্টটা দিছিলাম সেটার জন্য। অ্যান্ড দেন আমি মডেলের রেফারেন্স দিছি, মডেলেরটা তো বললামই। এবার হচ্ছে ভিডিওটা, দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে আমি চাইছিলাম যে আমার ভিডিওটা এরকম একটু সোরিয়াল টাইপসের হবে। সো আমি হচ্ছে ভিডিওর কিছু সিন দিলাম, দিয়ে এরপর ওকে আমি বলে দিছি যে হচ্ছে ওকে আমি প্রম্পট দিলাম, যে প্রম্পট কি দিছি, যে বেসড অন দিস ইন্সপাইরেশন গিভ মি এ ভিডিও ফার্স্ট ফ্রেম অ্যান্ড লাস্ট ফ্রেম প্রম্পট ফর মাই প্রোডাক্ট। সো অলসো গিভ মি এ ভিডিও মোশন গাইডলাইন, একটা গাইডলাইন দিবা তুমি, ভিডিও মোশন গাইডলাইন। এরপর হচ্ছে আমি বললাম যে ইমেজ প্রম্পট শুড বি এ হাই গ্রেডেড প্রফেশনাল ইউজিসি কন্টেন্ট, আমার ইমেজটা দেখতে, আমার ভিডিওটা দেখতে একটা ইউজিসি কন্টেন্টের মতো লাগতে হবে। মেক ইট মোর শর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, এবং বললাম যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, যে আমি হচ্ছে ওকে আমি প্রম্পট দিব এবং সে আমাকে একটা আন্ডারস্ট্যান্ডেবল প্রম্পট সে আমাকে দিবে। দেন আমি ওকে বললাম যে মাইন্ড ওয়ান থিং, একটা জিনিস মনে রাখবা, যে নট মোশন অর নট সিন, এভরিথিং শুড বি প্রফেশনাল অ্যান্ড কানেক্টিং ফর কনজিউমার্স। সো জিনিসটা এমন হবে যাতে এটা কনজিউমার কানেক্ট করতে পারে। সো নাও গিভ মি আউটপুট লাইক, কীভাবে দিবা, ফার্স্ট ফ্রেম, লাস্ট ফ্রেম এবং মোশন গাইড। এবং দেখেন এইখানেও আমি একটা টুইক করছি। সো এবার আমি আরও 3টা অ্যাসিস্ট্যান্ট নিলাম। প্রথম অ্যাসিস্ট্যান্টে বলছি যে এইখান থেকে তুমি হচ্ছে ফার্স্ট ফ্রেমটার টেক্সটগুলো নিবা। সো সে আমাকে আলটিমেটলি দেখেন ফার্স্ট ফ্রেমের, সে দেখেন আলটিমেটলি আমাকে ফার্স্ট ফ্রেমের জেনারেট করে দিছে। এরপর আমি ওকে বললাম যে সেকেন্ড সিনের জন্য দিবা, সেকেন্ড ফ্রেমটা নিবা, লাস্ট ফ্রেমটা নিবা, লাস্ট ফ্রেমের টেক্সট নিবা। সো লাস্ট ফ্রেমের টেক্সট নিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই কেন এটা, সো বুঝতে পারবেন এখন। সো এটা নেওয়ার পরে আমি হচ্ছে নিয়ে নিলাম। এবার ওকে বললাম যে মোশন গাইডলাইনটাও নিয়ে নিবা। সো আলটিমেটলি সে এখান থেকে যখন জেনারেট করছে তখন সে ফার্স্ট ফ্রেম নিয়ে দিছে, লাস্ট ফ্রেম নিয়ে দিছে, মোশন গাইডলাইন নিয়ে দিছে আমাকে। সো আমি এবার তিনোটাকেই আমি মোশন গাইডলাইন দিব কাকে, ভিডিওকে, আর ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম দিব কাকে, ন্যানো ব্যানানাকে, ইমেজ জেনারেট করার জন্য। সো আমাকে সে ইমেজ জেনারেট করে দিছে। এবার দেখেন ওই ইমেজের উপর বেস করে যখন সে আমাকে সি ড্যান্সে ভিডিও বানাই দিছে, আউটপুটটা কেমন, সেই না দেখলে এটাকে বলবে এটা রিয়েলিস্টিকের বাইরে কোনো জিনিস, বলবে এটা কোনো একটা শ্যুট বা কোনো কিছু দিয়ে হয়েছে আলটিমেটলি। সো বোঝার কোনো উপায় নেই যে এটা কোনো এআই দিয়ে কন্টেন্ট বানাইছে। সো এআই এর একটা মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনি এআই দিয়ে কন্টেন্ট বানাবেন, আর এটা যে এআই এটা ধরা যাবে না।
সো দেখেন হাউ রিয়েলিস্টিক দিস ইজ অসম। সো আমরা যা দিছি আলটিমেটলি ওইটার মতো করে আমাদেরকে এটা জেনারেট করে দিছে। আর আমি যদি এখন এই দুইটাকে কানেক্ট করি, যে হচ্ছে আমাকে হচ্ছে এই দুইটা ইমেজের উপর বেস করে আমাকে হচ্ছে, আচ্ছা আমি আমি বলবো যে আমি ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম দিয়ে দিব। আমার ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেমের ইমেজটা আমি তোমাকে দিতেছি, ওইটার উপর বেস করে তুমি আমাকে একটা মোশন গাইডলাইন দিবা জাস্ট। সো আমি একটা অ্যাসিস্ট্যান্ট বানাবো এখন। সো অ্যাসিস্ট্যান্টকে বলবো যে তুমি আমাকে একটা মোশন গাইডলাইন দিবা, আমি কাজ করতে ভিডিও বানাচ্ছি, গাইডলাইন দিবা, আমি তোমাকে ফার্স্ট ফ্রেম অ্যান্ড লাস্ট ফ্রেম দিয়ে দিব। সো আউটপুট লাইক আচ্ছা ওকে বলে দিলাম যে ইংলিশ দিবা আমাকে। সো ঠিক আছে। সো আমি হচ্ছে ওকে এটা হচ্ছে ধরেন আমার, সো এটা আমার একটা ফার্স্ট ফ্রেম, এটা আমার আরেকটা সেকেন্ড ফ্রেম। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম দিয়ে দিলাম দুইটা ছবি। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম দিলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম। আর হচ্ছে আমি ওকে বললাম যে একটা ভিডিও ইনস্ট্রাকশন আমাকে বানাই দিবা। তো সে দেখেন আমাকে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে। আর ওইটার উপর বেস করে আমি দুইটা ইমেজকে মার্চ করে একটা ভিডিও বানাবো। সো আমি হচ্ছে একটা ভিডিও জেনারেটর নিব, সিডেন্স প্রোই থাকবে, 3:4 থাকবে, যেহেতু আমার দুইটারই এটা থাকবে। আমি হচ্ছে ভিডিও রেশিওটা থাকবে 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে রাখবো, 7 সেকেন্ডে রাখবো। এবং কথা হচ্ছে এইটার সাথে এটাকে কানেক্ট করে দিব। এই ইমেজটা আমার এখানে দেওয়া লাগবে ফার্স্ট, এটা হচ্ছে এন্ড ফ্রেম, আর হচ্ছে এটা হচ্ছে আমার, আচ্ছা সরি, এটা হচ্ছে আমার, আচ্ছা এটাকে কাট করি ফার্স্টে। সো এটা থাকবে হচ্ছে আমার ফার্স্ট ফ্রেম, আর এটা থাকবে হচ্ছে আমার লাস্ট ফ্রেম। সো এটাকে দিয়ে দেবো আমি আমার এন্ড ফ্রেম। আর এখান থেকে শেষ দেয় ইনস্ট্রাকশন আমার হচ্ছে 24 FPS থাকবে এখানে, এটা। সো আমি এখান থেকে একটা ইনস্ট্রাকশন গাইডলাইন নিয়ে আমি এটা ওকে দিয়ে দিব ভিডিও ইনস্ট্রাকশন হিসেবে। সো আমার কানেক্ট হয়ে গেল। এবার আমি জাস্ট কী করবো, এবার আমি জাস্ট দিব রান অ্যান্ড জাস্ট ওয়েট অ্যান্ড সি আমাদের রেজাল্টটা কী হলো। আর ফাইনাল আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এইখানে জাস্ট এই ইমেজটাকে চেঞ্জ করব, এখানে জাস্ট আমি এই ইমেজটাকে চেঞ্জ করব, আর এন্টায়ার থিংস চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটা অনেক ক্রেজি হবে, রাইট? সো দাঁড়ান আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো এখন। সো একটু ওয়েট করে আমরা দেখি যে আমাদের ভিডিওটা কী দেয়, এটার উপর বেস করে আমরা ফাইনালি ওই রেজাল্টটাতে যাবো। সো আমি অলরেডি একটা বোর্ডে দুইটার মতো জেনারেট করতে পারছি, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। অ্যান্ড এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে এটাই যে আপনারা যখন একটা, আচ্ছা এই ভিডিওটা জেনারেট হতে বলতেছে 4 মিনিট লাগবে, 4 মিনিট অনেক সময়। আচ্ছা আমরা এত বড় ভিডিও না নেই, আমরা এটাকে একটু স্টপ দিয়ে দিই। আমরা হচ্ছে একটা 5 সেকেন্ডের ভিডিও নেই, 5 সেকেন্ড, ওকে অ্যান্ড এনাফ। এবার ভাই তুমি 3 মিনিট নিচ্ছ না, সমস্যা নেই। আর আরেকটা মজার জিনিস দেখাই এটা হইতে যে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এই ধরেন আমি যা কিছু বানাইছি সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। যে আমি ধরেন পুরো বোর্ডটাকে এভাবে একটা ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমি ক্লিক করলাম অন এক্সপোর্ট। সো এক্সপোর্টে ক্লিক করলে জাস্ট ওয়েট অ্যান্ড সি যে আমার হচ্ছে এখানে এক্সপোর্ট হয়ে গেছে। সো আমি যদি এখানে আমার ফোল্ডারে যাই, এক্সেট ফোল্ডারে,
সেখানে ফোল্ডারে আসলাম, আমি হচ্ছে ওপেন উইথ আমার আর্কাইভ ইউটিলিটি। ওকে, সো আমি যদি এখানে ঢুকি, দেখেন আমার যতগুলা জিনিসপাতি আছে সব কিন্তু সে আমাকে করে দিছে প্রোডাক্টের এই ছবিটা। ও মাই গড, ইমেসিভ। এটার রেজাল্ট দেখছেন আপনি? অস্থির একটা রেজাল্ট দিছে। সো দেখেন ফাইনালি আমার ভিডিওটাও দিছে, দেখি আমার ভিডিওটার রেজাল্ট কেমন আসছে। ওয়াও। আর এখানে প্রত্যেকটা ইমেজের যদি আমরা একটু রেজুলেশন দেখি যে এটা রেজুলেশনগুলো কেমন, যে একদম এনাফ হাই রেজুলেশনের এক একটা ছবি। এই ইমেজটা যদি রেজুলেশন দেখি, ওয়াও। আলটিমেটলি মিগ এই ইয়ার মানে ফ্রিপিক স্পেসের রেজাল্ট কিন্তু অনেক ভালো আলটিমেটলি আমরা বলতে পারি। সো এটার থেকে যে ফাইনাল আউটকামটা বা রেজাল্টটা আসে এটা অনেক অ্যাপ্রিসিয়েটিং, যাতে হচ্ছে মানে এরকম একটা মোমেন্টে দেখেন আমরা মানে যারা হচ্ছে আপনারা মানে সিঙ্গেল বিজনেসম্যান আছেন, বা যারা কিনা আপনারা এখানে ডিজাইনার আছেন, বা যারা কিনা ভিডিওর কাজ করেন, সো তাদের জন্য বিষয়গুলো না জেনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেখানে এআইকে আসলে অবহেলা করার মতো কোনো কিছু নেই। আমরা অনেকে এআই আসলে পারফেক্ট না, এবং আমরাও কেউ পারফেক্ট না। সো আমরা এবং এআইকে আবার আমরা আমাদের সাথে কম্পেয়ার করতে পারবো না, কজ উই আর হিউম্যান মাইন্ড। সো আমাদের হচ্ছে যে ইউনিক ক্যাপাবিলিটি আছে সেইটার সাথে আসলে আপনি অন্য কোনো কিছুকে কম্পেয়ার করতে পারবেন না। সো দেখেন এটা খুবই বাজে একটা ভিডিও দিছে, যদি আমরা 2-3টা জেনারেট করলে এরপরে যদি একটা ভালো রেজাল্ট আসতো। সো এখানে দেখেন হ্যাঁ পুরো অ্যাড নর্মাল, মানে জন্য ওর পাই নেই। সো এটার যদি আমরা আরও 2-1টা জেনারেট করি এটার হয়তো ভালো একটা রেজাল্ট আসবে। সো আমি এবার আপনাদেরকে হচ্ছে প্রোডাক্টটা চেঞ্জ করে দেখাই, যে দেখেন এখান থেকে আমি এবার জাস্ট এখান থেকে আমি একটা নতুন প্রোডাক্ট নেব, একটা ভিন্ন প্রোডাক্ট নিই যাতে আপনাদের কানেক্ট করতে সুবিধা হয়। কারণ আমি এই প্রোডাক্টটাকে নিই। সো আমি ধরেন এই প্রোডাক্টটাকে নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিব। এই জায়গায় দেখেন রিপ্লেস বাটন ক্লিক করলাম অ্যান্ড Ctrl+V ইউজ ইমেজ হয়ে গেছে। সো ওকে, এখানে আবার বলতেছে একটা ছবি আসছে, এটা আমার লাগবে না, রেফারেন্স ইমেজ এখানে থাকলে থাক। সো এই যে আমার একটা রেফারেন্স ইমেজ আসছে। সো আমি এবার এটাকে কী করবো, এটাকে দেখেন আমি এবার রান দিব। যে রান আমার যদি ফ্রম হেয়ার দিই তাহলে হচ্ছে এখানে পুরোটা রান হবে এবং আমার 1400 ক্রেডিট কাটবে। সো ভালোই কিন্তু ক্রেডিট কাটবে আপনার প্রত্যেকটা রানে, বাট আপনি এনাফ পরিমাণ জিনিসপাতি পাবেন এখান থেকে। সো রান ফ্রম হেয়ার আমি দিলাম, দিয়ে আমি এখান থেকে রান। দেখেন আমার এখন পার নোডে যা কিছু আছে, যে প্রত্যেকটা নোডে যা কিছু আছে সবগুলো হচ্ছে আবার রিজেনারেট হচ্ছে, সব কিছু রিজেনারেট হচ্ছে। সো আমরা রেজাল্টের পর আরেকবার ব্যাক করতেছি, ওয়েট। তো ফাইনালি আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি। সো আমরা যদি দেখি যে দেখেন আমাদের কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। আমরা আমাদের প্রোডাক্টের এখানে ডিটেল ইমেজ, এখানে হচ্ছে আমাদের এই 3D প্রেজেন্টেশনটা, এখানে আমাদের হচ্ছে ইউজিসি প্রেজেন্টেশনটা, সব একে দেখেন উইথ ভিডিও পর্যন্ত সে আবার আমাদেরকে নতুন করে একদম নতুন করে সে আমাদেরকে বানাই দিছে সব কিছু আবার জেনারেট করে। সো তাইলে বোঝেন। সো এই স্পেস কিন্তু আমাদের অনেক উপকার করছে আলটিমেটলি। সো এই স্পেস দিয়ে আলটিমেটলি আপনারা আপনাদের কাজ আসানিসে করে ফেলতে পারবেন। জাস্ট ওয়ান সিম্পল ক্লিক একটা এনভায়রনমেন্ট বানায় রাখবেন। অন্তত ক্রিয়েটিভের যদিও মানে ক্রিয়েটিভ মাঝে মাঝে হয়তো নতুন লাগতে পারে, তো সেই ক্ষেত্রেও বুদ্ধি দিতেছে আপনাদেরকে। আপনারা জাস্ট আপনাদের ইন্সপাইরেশন বোর্ডটা খালি চেঞ্জ করতে পারলেই হয়েছে, দেখবেন আপনাকে নতুন নতুন বানায় দিতেছে। আর সাথে সাথে যদি বলি যে হচ্ছে এই যে ক্যাটাগরি ইমেজটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে হচ্ছে শ্যুট টুটের ভেজালে যান, সো ওই ভেজাল থেকে কিন্তু এখন বলতে গেলে মুক্তি পেয়ে গেছেন। সো অনেকগুলো বিষয় আলটিমেটলি ইজি হয়ে গেছে এখন এআই এর কারণে। সো ফ্রি পিক
একটা মানে সেই লেভেলের একটা কাজ করছে এই স্পেস দিয়ে। সো আপনারা হচ্ছে ফ্রি পিক স্পেস এক্সপ্লোর করতে ভুলবেন না। আর স্পেস আপনারা এক্সপ্লোর করার পরে এটা থেকে কী রেজাল্ট পাইতেছেন, কেমন রেজাল্ট পাইতেছেন, আপনাদের কোনো প্রবলেম হইতেছে নাকি, এই বিষয়গুলোর জন্য এই ওয়েবসাইটটাতে আমাদেরকে মেসেজ করতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করেন, বা আমাদের ভিডিওর কমেন্টেও বলতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, আমরা আমাদের মতো করে অ্যান্সার দিয়ে দেওয়া ট্রাই করব। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সো নেক্সট আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা হচ্ছে এটার উপর বেস করে আপনাদেরকে একটা ফাইনাল ভিডিও দেওয়ার ট্রাই করবো। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।